বিসমিল্লাহির রহমানির রহিম। 2 মে 2025। শিরোনামটা কিভাবে দিব? ধরে নেন শিরোনাম হবে, বাংলাদেশে কি আবার নোবেল পুরস্কার আসতে যাচ্ছে? যদি সত্যি হয় তাহলে নোবেল পুরস্কারটা কে পাবে? আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশে পুনরায় নোবেল পুরস্কার নিয়ে একটা আলোচনা চলছে। ডক্টর ইউনূস সাহেব, হ্যাঁ ঠিকই শুনেছেন, বাংলাদেশে আগামীতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন ডক্টর ইউনূস সাহেব, একটা সম্ভাবনা আছে। এছাড়াও ডক্টর ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিব হওয়ার একটা সম্ভাবনা আছে। এই বিস্তারিত ব্যাখ্যা অল্প সময়ের মধ্যে করতে চাই। আমরা যখন ছাত্র ছিলাম তখন একটা বিষয় জানতাম যে বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে উন্নত দেশগুলোতে এবং প্রভাবশালী দেশগুলোতে বাংলাদেশের দুজন মানুষকে খুব মূল্যায়ন করা হয়। তাদের মধ্যে একজন ছিলেন ডক্টর কামাল হোসেন, এখন তিনি বয়সের ভারে ভারাক্রান্ত, চলাফেরা করতে পারেন না। আর একজন হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দুজনকে আন্তর্জাতিক মানের ব্যক্তি ধরা হয়। আপনি যে দলেই করেন, যে মতেরই হন, যে ধর্মেরই হন, এটা তখন একটা প্রচলিত একটা লোককাহিনীর মতো যে বাংলাদেশের দুজন মানুষ আন্তর্জাতিক মানসম্পন্ন। এমনও শোনা গিয়েছিল যে যারা আমার বয়সী তাদের মনে থাকার কথা যে ডক্টর কামাল হোসেন জাতিসংঘের মহাসচিব হওয়ার কথা ছিলেন। পত্রিকায় এমনও শিরোনাম হয়েছে যে ডক্টর কামাল হোসেন কি জাতিসংঘের মহাসচিব হচ্ছেন। যে কোনো কারণে হোক তিনি আর জাতিসংঘের মহাসচিব হন নাই। কিন্তু জাতিসংঘের মহাসচিবের পরের যে ধাপ, অর্থাৎ সহমহাসচিব বা যুগ্ম মহাসচিব, এই পদমর্যাদা ডক্টর কামাল হোসেনকে দেওয়া হয়েছিল কয়েকটা ক্ষেত্রে। বিশেষত আফগানিস্তানের শান্তি মিশনে ডক্টর কামাল হোসেনকে রোল প্লে করার জন্য তখন একটা পদবি দেয়া হয় যে তিনি সহ মহাসচিব, সহকারী মহাসচিব পদমর্যাদা তাকে দেওয়া হয়। এছাড়াও আরও দুই একটা ঘটনায় বিশ্বের যে ডক্টর কামাল হোসেন সাহেবকে সহ মহাসচিব বা যুগ্ম মহাসচিবের পদমর্যাদা দেওয়া হয়। অবস্থার কারণে হোক আর যে কারণে হোক ডক্টর কামাল হোসেন জাতিসংঘের মহাসচিব হতে পারেন নাই। এখন বাংলাদেশে যদি আর কেউ দূর ভবিষ্যতে জাতিসংঘের মহাসচিব হওয়ার যোগ্যতা রাখেন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী বছর যদি বাংলাদেশে কেউ নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকে, তাও ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন কথাটা বলছি এই কারণে, রাখাইনের যে মানবিক যে করিডোর, এই করিডোর যদি দেয়া হয় এবং এই করিডোর শর্ত সাপেক্ষে ডক্টর ইউনূস সাহেব যদি এই করিডোর চালু করতে পারেন এবং এই করিডোর দিয়ে যদি মানবিক সাহায্য যদি রাখাইনে পৌঁছে দেওয়া হয়, তাহলে এই মানবিকতার জন্য ডক্টর ইউনূস সাহেব নোবেল পুরস্কার পাবেন। পরিষ্কার কথা। আমরা জানি শেখ হাসিনার শাসনামলে যখন রোহিঙ্গাদেরকে প্রবেশ করতে দেবে কি দিবে না একটা টানাহেঁচড়া চলছিল, তখন শেখ হাসিনার সামনে কোনো মহল থেকে নোবেল পুরস্কারের পদকের একটা মূলা ঝুলানো হয়েছিল। এটা সবাই জানে বাংলাদেশে কম বেশ। সেই লোভে হোক বা যেভাবে হোক, জাতিসংঘের আশ্বাসে তিনি বাংলাদেশে 10 লক্ষ থেকে 12 লক্ষ রোহিঙ্গাকে প্রবেশের অনুমতি দেন এবং জাতিসংঘ তখন শেখ হাসিনাকে মানবিকতার মানবতার মা নামেও আখ্যায়িত করেছেন, যেটা নিয়ে তখন আওয়ামী লীগের কর্মীরা গ্রামে গঞ্জে ফেস্টুন দিয়েছে। শেখ হাসিনার ছবি মানবতার মা জয় হোক এইভাবে তারা ফেস্টুন দিয়েছিল, গাছে গাছে ল্যাম্প পোস্টে তারা দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য যে শেখ হাসিনা ওয়াজেদ তখন নোবেল পুরস্কার পান নাই। এটা নিয়ে অনেকে বলতে চান, রসিয়ে অনেক কথাও বলেছিলেন শেখ হাসিনাকে নিয়ে, নোবেলটা এবার পাওয়া হলো না। সেই নোবেল পুনরায় আবার ডক্টর ইউনূসের চোখের সামনে এইভাবে ঘুরছে। এই নোবেলটা আসবে কেন? দুটো কারণ। এক হলো রাখাইনে বা আরাকানে যে মানবিক করিডোর, এই করিডোর যদি তিনি দিতে পারেন শর্ত সাপেক্ষে, এবং যদি করিডোর নাও দেয়, দেখা যাবে যে আরাকান পিপলস আর্মি পাইকারি হারে রোহিঙ্গাদেরকে নিধন করার উদ্যোগ নিলে তখন জাতিসংঘ আবারও ডক্টর ইউনূস সাহেবকে বলবেন যে আর যে 4-5 লাখ রোহিঙ্গা আছে, এতজনকে যখন আপনি খাওয়াতে পারছেন, এদেরকেও আপনি নিয়ে যান, সাহায্য জাতিসংঘ দিবে। হয়তো ডক্টর ইউনূস সাহেব মানবিক দৃষ্টিকোণ থেকে সেই রোহিঙ্গাদেরকেও বাংলাদেশের প্রবেশের অনুমতি দিবেন, বিনিময়ে তাকে নোবেল পুরস্কার দেওয়া হবে, নতুবা তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসাবে নিয়োগ দেওয়া হতে পারে। শেষ কথা, ডক্টর ইউনূস সাহেবই পরবর্তী জাতিসংঘের মহাসচিব কিংবা
পরবর্তী নোবেল পুরস্কার বিজয়ী হিসাবে, বাংলাদেশি হিসাবে তিনি আবারও নোবেল পুরস্কার পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।